40 দিন আমল করতে পারলে আল্লাহ আপনার এমন নূর দিবে, তাকাবেন আল্লাহ নূর দেখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়াটা মনে হয় পারে না এমন নাই, সবাই পারে। আমরা ফজরের নামাজের পরে 100 বার, ফজরের পরে 100 বার দোয়াটা পড়তে বেশি সময় লাগবে, চেষ্টা করলে খুব সহজ হবে। আসরের পরে সময় না পাইলে মাগরিবের পরে হলো। প্রত্যেক দিন যেন আমার আমল নামায় এই 100 বার করে 200 বার এই 4টা কলেমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা কলেমা পড়তে বেশি কষ্ট হবে না। পারবো না আমরা সবাই? নামাজ 5 ওয়াক্তের পরে 20 বার করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 20 বার করে পড়লে সারা দিনে 5 ওয়াক্তে আমার 100 বার হবে। আর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে কমপক্ষে 100 বার, চেষ্টা করলে আরো বেশি পারব। আমরা এই 6টা কলেমা, ওই দোয়ার মধ্যে 4টা আর এখানে 6টা কলেমা দৈনিক আমার আমল নামায় রাখি। আর কিছু সময় রাত্রে পারলে উঠলাম, ফজরের নামাজের আগেও যদি উঠি, আমি সুন্নত পইরা জামাতে যাওয়ার আগে কমপক্ষে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে 200 বার পড়তে বেশি সময় লাগবে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এইভাবে 400 বার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ 600 বার। এই আমলটুকু করেন, ইনশাআল্লাহ আল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ করবে। আপনার দিল দেখবেন আল্লাহর প্রতি মায়া আসবে, মহব্বত আসবে। রাত্র গভীরে শেষ রাত্রে তুমি উঠো, শেষ রাত্রে উঠা আল্লাহকে সেজদা দাও, সেজদা দিয়া পরে বৈশা আল্লাহর কাছে আল্লাহকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আল্লাহকে ডাকো, ডাকলে আল্লাহ পাক তোমার জন্য রাস্তা খুলে দিবে। নিরিবিলি বসো, আল্লাহকে ডাকবা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আবার যখন ডাকতে থাকবা দেখবা কতক্ষণ ডাকলে মায়ার সাথে, মহব্বতের সাথে যখন ডাকবা তোমার চোখে পানি ছেড়ে দিবে। আমি আমার মাওলাকে ডাকতেছি, দুনিয়ার কোন শক্তিকে রাখি না। এই জন্য ডক্টর ইকবাল বলতেছে, তুমি এই কাজটা ধরে রাখো, দেখবা দিনের বেলা তোমার নজরের হেফাজত তোমার মাওলা করবে, তুমি হেফাজত করতে পারবা, গুনাহ থেকে বাঁচা তোমার সহজ হবে। এই জন্য দোস্ত, ওয়াজ করে লাভ নাই যদি কাজ করতে না পারে। রাত্রে উঠতে হবে, রাত্রে উঠার বিকল্প নাই। এই আয়াত তো কোরআন শরীফের মধ্যে আছে। এই আয়াত আমল করেওয়ালা সংখ্যা 1000-এর মধ্যেও 10 জন পাওয়া যায়, 1000-এ 10 জন নাই। সবাই ব্যস্ত, বলে হুজুর আমি তো ফরজ নামাজ পড়ি, সবকিছু করি, দিনের বেলা কিছু নফল করি। এই আমল আর শেষ রাত্রে উঠা 2-4 রাকাত নামাজ পড়া, দুইটার মধ্যে অনেক ব্যস্ত। রাত্রির বেলা উঠে আল্লাহকে ডাকা আর দিনের বেলা ডাকা অনেক ব্যস্ত আছে না নাই? মজাওয়ালা আমল করতে হলে রাত্রি, ওই সময় আপনি কেমনে ডাকেন, কিভাবে করতেছেন, কি করতেছেন, কেউ দেখে না, এটা আপনার মাওলা দেখে। মনে মনে চিন্তা করবেন যে আমার এই ডাকের মধ্যে কেউ শোনে না, আমার মাওলা শুনতেছে। মাওলা খুব মনোযোগ সহকারে শুনে, খুব মনোযোগ সহকারে শুনে। এটার সংখ্যা মানুষ বেশি না কম? অনেক কম।
ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু আতআন ওয়া আকওয়ামু কিলা। দোস্ত, আল্লাহ পাক নিজে বলছে রাত্রি উঠা খুব কষ্ট। হে আমার বান্দা, রাত্রি উঠা কষ্ট। এরকম মানুষের সংখ্যা কম। তবে তুমি যদি রাত্রি উঠে আমাকে ডাক দাও, তেলাওয়াত করো, আমাকে বলবা, আর ওই সময় আমার কাছে কথাটা পৌঁছানো তোমার খুব সহজ হবে। তুমি ডাক দিবা, দেখবা আমি লাব্বাইক বলে সারা দিতে দেরি হবে না। বান্দা, যত বেশি দিলের মধ্যে আসবে তত গুনাহ থেকে বাঁচা সহজ হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বারবার বলছেন, উযকুরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। যে জিনিসে তোমার সব স্বাদকে বিনষ্ট করে দেয়, সমস্ত স্বাদগুলাকে ধূলিসাৎ করে দেয়, সেই মওতের কথা বেশি বেশি করে স্মরণ। আল্লাহ রসুল এই কথা বলে গেছেন, আমরাও সেই হাদিসের উপরে আমল করার চেষ্টা করি। যার হায়াত যে অবস্থায় আছে সেখান থেকেই আমি এই নিয়ত করতে থাকি, এই অবস্থায় আমার মৃত্যু আসতে পারে। বয়স হবে, বুড়া হব, অনেক কিছু হবে, ওইটা নয়। যে অবস্থায় আছি এই অবস্থায় মৃত্যু আসতে এসে যেতে পারে। আমাকে তৈয়ার হয়ে থাকা, সব সময় তৈয়ার থাকি। তৈয়ার হওয়ার মানিটা কি? গুনাহগুলি ছেড়ে দেওয়া, গুনাহ থেকে তওবা করা। জীবনের সমস্ত গুনার কথা আমি জানি, আমার আল্লাহ জানে, আর আমি সবকিছু জানিও না, আমি ভুলে গেছি। তবে যখন আমি আল্লাহ পাকের কাছে গুনার কথা স্মরণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার দ্বারা, নেক আমলের দ্বারা আমার গুনাহগুলোকে মাফ তো করবেনই, ওয়ায়ুবাদদিলুস সাইয়্যাত বিল হাসানাত। আল্লাহ পাকের কোরআন বলছে, গোলাম তুই যখন খাঁটি তওবা করবি, আমি তোর গুনাহগুলি মাফ করে ওই জায়গার মধ্যে নেক দিয়া পুরাইয়া দিই। এটা সহজ কথা না। আমরা কত ওয়াজ শুনতেছি, কত জায়গায় গিয়েছি, কত ওয়াজ শুনতেছি, আর হায়াতে বাঁচতে শুনবো। কথা দিলের মধ্যে রেখে দেওয়া দরকার। এখানে যারা আমরা বসছি, অনেক বাবাজি এমন আছে, সে 5 ওয়াক্ত নামাজ ডেইলি পড়তে পারে। এরকম মানুষ এখানে আছে না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এরকম অনেক বাবাজিরা আছে। আমি তাদেরকে অনুরোধ করে বলব, কেন বা পারি না? আমাকে আল্লাহ পাক আকল, জ্ঞান সবকিছু দিয়েছে, বুদ্ধি দিয়েছেন, ব্যবসা বাণিজ্য করতেছি, সংসার ধর্ম করতেছি, আমি সবকিছু পারি, কিন্তু আমি নামাজটা কেন পারি না? দোস্ত, নামাজ কেন পারি না? নামাজের ব্যাপারে কেন আমি এত গাফেল? অনেক যুবক বাবাজির এখানে আছে, চেহারা দেখি। আজকে এই মধ্যে থেকে আমি পাক্কা এরাদা করব, যতদিন বেঁচে থাকি ইচ্ছা করে কোনো নামাজ কাজা করব না। এই নিয়তটা কি পাক্কা পাকি করতে পারি? এই আলোচনা, এই মজলিস, এত মেহনত কষ্ট, সব কিছুর উদ্দেশ্য একটা, রসুলের উম্মতকে নবীর সাথে, রসুলের সাথে লাগাই দাও।
আল্লাহর গোলাম আল্লাহর সাথে লেগে যায়। এই দুইটা কাজ যেহেতু মাঝখানে শয়তান নফস আমাদেরকে হালাক করতেছে এবং করবে। আজকেও একজন বলতেছিল যে হুজুর গুনাহ থেকে বাঁচতে পারি, অথচ উনি একজন তালেবুল ইলম মানুষ, উপরের জামাতে পড়ে আরেক মাদ্রাসায়। দেখা করছে, বলে হুজুর গুনাহ থেকে বাঁচতে পারি না। আমি তাকে বললাম, গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় ঔষধ হলো হিম্মত এবং মুজাহাদা। আমি যখন বুঝতেছি যে এটা গুনাহ, আমি যখন বুঝতেছি এটা আল্লাহর নারাজগির কাজ, সেইখানে আমাকে যখনই ধোঁকা দিবে, আমি এত মজবুত অটল হয়ে থাকব, কোনো অবস্থাতে তোমার ধোঁকা আমি নিব না, আমি কোনো অবস্থাতে ধোঁকার মধ্যে পড়ব না। এরকম অটল মজবুতির সাথে যদি নিজে টিকতে না পারি, তাহলে শয়তান আমাকে হালাক করবে। নফস আমার সাথে আছে, শয়তান আমার সাথে আছে। বাবা, আমাদেরকে গুনাহগার বানাইয়া জাহান্নামে নিতে পারলে তো সে লাভবান। কি বলে, সে লাভবান না? আর মদিনার নবী কষ্ট পায়, আমার উম্মত গুনাহগার হইয়া তুমি জাহান্নামে যাইবা, আমার কাছে তো কষ্ট লাগে। কিছুদিনের জন্য যদি জাহান্নামে জ্বলতে হয়, এই শক্তি কি আমাদের আছে? এই মজলিসে আমরা যারা বসছি, কিছুদিন ভোগ করব? দোস্ত, একটা মিনিটের শাস্তি ভোগ করার মতো শক্তি আমাদের এখানে কারো নাই। এই কথাগুলি যে বলা হচ্ছে, এটা তো কোরআনের কথা। এই কথাগুলি আমরা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আমাকে গুনাহ থেকে বাঁচতেই হবে। বিশেষ করে এই জামানার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ, আমি গত কয়েকদিন আগে নোয়াখালী প্রোগ্রামে বলছিলাম যে নামাজি মুসল্লি আছে, হাজি সাহেব হজ করনেওয়ালা আছে, রোজা রাখনেওয়ালা আছে, জিকির করনেওয়ালাও আছে, তেলাওয়াত করনেওয়ালাও আছে। একটা জায়গার মধ্যে এসে আমরা ধরা খেয়ে যাই, সেটা হলো চোখের গুনাহ থেকে বাঁচনেওয়ালার সংখ্যা খুব কম। বলেন, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, শালা শালি যা আছে, সবার সাথে আমাদের হাসি তামসা দিল লাগি হইতেছে। আমরা তাদের সাথে সব সময় বেপরদায় চলাচল করি। আর রাস্তার মানুষ তো, মহিলা তো আছেই। আমাদের নিজের আপনজনের মধ্যেও এই সমস্ত জায়গাগুলোর মধ্যে থেকে আমরা বাঁচতে পারি না। দোস্ত, নিজের দিলের সাথে আপনার অবস্থাটা মিলান। আমার শালিকার সাথে, আমার মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, তাদের সাথে কি আমার দেখা করে হাসি তামসা করা কি আমার জন্য জায়েজ? কি বাবা, জায়েজ? সবাই তো বললেন না। জায়েজ তো নাই, বরং এটা হারাম। আমি হারাম কাজটা করতেছি, আমি বুঝতেছি এটা নিষেধ, আমি জেনে বুঝি কেন বিষ পান করতেছি। বিষ যে আমাকে হালাক করে দিচ্ছে। আল্লাহ রসুল বলছেন, আল আইনান জিনাহুমান নজর, এই দুইটা চক্ষু, তোমার চোখের জেনা হলো দৃষ্টি, কুদৃষ্টি, এটা চোখের জেনা। তা আমি জেনা করতেছি, আর আমি আল্লাহ পাকের রহমত চাইতেছি। আল্লাহ পাক বলে, তো তুমি কেমনে পাবি আমার রহমত? এই রাস্তার থেকে ফিরে আয়। এখানে যারা আমরা আছি, সকলে তাকাইয়া দেখেন, খেয়াল করেন, রাস্তায় চললে বেগানা নারীদের দেখলে আমরা তখন কি অবস্থায় হই? আমরা কি চক্ষু ফিরাই, না সেদিকে চাইয়ে থাকি? বলেন, এই গুনার মধ্যে আমরা জড়িত আছি না? আপনি বলবেন
যে হুজুর আমরা যাব কোথায়, এমন শহরে বন্দরে বিভিন্ন জায়গায় সবখানেই তো এইভাবে আছে, গার্মেন্টস ফ্যাক্টরিতে, আমরা কই যাব? আপনি কথা বলবেন, আল্লাহ পাক আপনাকে এটার রাস্তা দিছে। কোনো কথা শোনা যাবে না, এই গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে, কারণ কোরআন তো আর পাল্টানো যাবে না। আলেম বলেন, ফাজিল বলেন, তালিবুল ইলম বলেন, মুফতি সাহেব বলেন, মুহাদ্দিস সাহেব বলেন, পীর সাহেব বলেন, কারোর জন্য ছাড় নেই। কারোর জন্য ছাড় আছে? আল্লাহর কোরআন বলতেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কোরআনের কথা। হে আমার বন্ধু, আমার নবী, আপনার উম্মতদেরকে বলা, তারা যেন তাদের রাস্তায় চলাচলের সময় বেগানার থেকে চক্ষুকে যেন নিম্নগোচর করে রাখে, তাদের লজ্জাস্থান যেন তারা হেফাজত করে। মেয়েদেরকেও বলেন তারাও যেন তাদের দৃষ্টি নিচে রাখে। কোরআনের আয়াত যেহেতু সরানো যাবে না, মোছা যাবে না, আমি নামাজ পড়তেছি, আবার নামাজ পড়ে বের হইয়া বেগানা নারীর দিকে মজা করে দেখতেছি, কি হবে? কি হবে? চতুর্দিকে আমি বন্ধ করলাম, কিন্তু একটা দিক দিয়া শয়তান আমার ভিতরে ঢুকে আমার ভিতরটা অশান্তি করে দিল, আমি গুনার বোঝার মধ্যে পড়ব। যখনই এই গুনাহ আমাকে অ্যাটাক করে বসবে, তখন আমার নামাজ মজা হবে না, রোজা মজা হবে না, তেলাওয়াত মজা হবে না, আমার হজ মজা হবে না। এগুলি সব কিছু আমি অনেক সময় দুঃখের সাথে বলি, বন্ধুরা জানি না কতদিন বাঁচবো আর হায়াত জানি না, দুঃখের সাথে বলি, হজের ময়দানে গেলে সেখানে বাইতুল্লাহ ঘরে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সেখানে গুনাহ করলে গুনাহটাও কঠিন। বাইতুল্লাহ ঘরের বাহিরে গুনাহ করলে যে গুনাহ, আর বাইতুল্লাহ ঘরের হেরেমের এরিয়ায় গুনাহ করলে ওই গুনাহ অনেক কঠিন। সেইখানে হজের মৌসুমে, ওমরার মৌসুমে, আমাদের দেশের হোক বাহিরের থেকে হোক, মেয়েদের মধ্যে বোরকা একটা নামকাও আসতে থাকে। অনেক মহিলাদের গায়ে বোরকাও নাই, শুধু একটা ওড়না পরে পরে তারা তাওয়াফ করে, হেরেমের আশপাশে ঘোরাফেরা করে। আপনি দেশে 1 বছরে যা ব্যাপারদুগি পাবেন না, সেইখানে এই কয়েকদিনের সফরে এর থেকে বেশি। তাইলে এই হজের আমার কি মানি হবে? আমি তো 1 বস্তা গুনাহ নিয়ে আসতেছি দেশে, গুনার থেকে বাঁচতে পারবো। এই জন্য এটা বাঁচার জন্য সবচেয়ে বড় উপায় হলো, আমি পাক্কি এরাদা করব, একটা বেগানা নারী পড়ে গেছে, খোদার কসম খাইয়া বলবো যে নজর পড়ছে তো নজর ফিরেছি, আমি আর নজর দিব না। তুমি যত রকমের তাড়না আমাকে করো, আমি সেদিকে আর তাকাবো না। আমার নফসের উপরে আমি খুব কঠিন হই। এরকম মজবুতি, পাক্কা এরাদা না নিলে আমি বাঁচতে পারব। এই গুনাহ থেকে বাঁচা কি আমাদের জন্য ওয়াজিব, নফল, মুস্তাহাব এমন কিছু মনে করতেছেন না? এই গুনাহ থেকে বাঁচা ফরজ। কে রে বাবা, ঠিক না ব্যাঠিক বলেন? আমরা কি গুনাহ থেকে বাঁচবো না? আমি অনেক সময় বলে থাকি আলোচনায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। যারা আল্লাহ পাকের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলবে, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাদেরকে আগুনে ফেলবে না। আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলবে। যখন দেখবেন যে আপনি আল্লাহর কাছে কাঁদতেছেন, কাঁদতে মনে চায়, চোখে পানি আসে না, তখন অবশ্যই বুঝতে হবে যে আমার এই চক্ষুটা গুনাহ করে, এই চক্ষু জেনার রোগে আক্রান্ত, এই কারণে চক্ষু পানি ছাড়ে না। বলে তুমি গুনাহ ছাড়বা না আর আমি পানি ছাইরা তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করব না, আমি তোমার কথা শুনবো। তুমি গুনাহ ছেড়ে দাও, দেখবা তুমি আল্লাহর কাছে হাত তুললে তোমার চোখের পানি ঝরঝর করে পড়তে থাকবে।
যখনই আসবে তখন তুমি মনে মনে মুতমাইন হও যে আল্লাহ পাকের রহমত আমার দিকে নজর করছে। এই গুনার থেকে বাঁচা খুব কঠিন। বর্তমান জমানায় এই গুনার থেকে বাঁচা খুব কঠিন। শুধু আপনাদেরকে বলতেছি না, আমি আমাকেও বলতেছি, সবক শুনাইতেছি, বড় সাবধান, সবকের মস্ক করতেছি। রাস্তায় চলি, বিভিন্ন জায়গায় চলি গাড়ি। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি ট্রেনে সফর করতেছেন, তার মরফুজাতের মধ্যে লিখছেন ট্রেনে সফর করতেছেন। ওই বগির মধ্যে আরো লোকজন আছে, হযরতের সাথে খাদেমরাও আছে। তো ট্রেন যখন চলতেছিল দ্রুত গতিতে, তখন তো গাছ গাছালি বাড়ি ঘর দরজা যা থাকে এগুলি দ্রুত গতিতে চলে যায়, চোখে মালুম করা যায়। কি বলেন, এমনটা না? ট্রেন এত দ্রুত চলে। ওই সময় তিনি এদিক সেদিক তাকায়, চাইছে, দেখছে। যখন কলকাতা স্টেশনে আইসে ট্রেনটা থামছে, থেমে যাওয়ার পরে ওই পাশে আবার আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে। হযরত ওই সময় মাথার রুমালটা মাথার মধ্যে দিয়া এইভাবে একবারে চক্ষুর উপরে রুমাল দিয়া বসে আছে। খাদেম জিজ্ঞাসা করে যে হযরত, এতক্ষণ আপনি এদিক সেদিক তাকাইলেন, আর এখানে স্টেশনে আইসা রুমালটা মাথায় দিয়ে আপনি এইভাবে থাকলেন, আবার যখন ট্রেন ছেড়ে দিল রুমাল সরে গেছে। বলে যে বাবা দেখো, এতক্ষণ যখন আমি বসা ছিলাম, বাহিরের দিকে নজর করলেও কাউকেও মালুম হয় নাই, কারণ ট্রেনটা এত দ্রুত গতিতে চলছে, মানুষ বোঝাও যায় না, দেখাও। আর যখন স্টেশনে এসে ট্রেনটা থেমে গেছে, তখন ওই ট্রেনের মধ্যে বেগানা নারী দেখা যাইতেছে ট্রেনের বগি দিয়া অনেক। আর এমনি তো এটা হিন্দুস্থান, বেগানা হিন্দুরা তো কিভাবে চলে। এই জন্য আমি কি ইচ্ছা করলে ট্রেন বন্ধ করতে পারবো? তাকে কি পর্দানিশী বানাইতে পারবো? কিন্তু আমি তো আমার চোখের উপরে আমি কন্ট্রোল করতে পারবো। আমার চক্ষু আমার, কন্ট্রোল করার দায়িত্ব আমার। এই জন্য আমি এই সময় গুনার থেকে বাঁচার জন্য আমি রুমাল দিয়া ঢেকে পাচ্ছি। বড়দের ওয়াজ বেশি লাগে না বাবা, এই একটা ওয়াজ আমার জীবনের জন্য সম্ভব। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ, এইভাবে হাকিম মোহাম্মদ হয় নাই বাবা। আমরা কি করে বাঁচব? আখিরাতে তো যাওয়াই লাগবে। আমি দৈনিক যদি এই গুনার মধ্যে থাকি, আমি নামাজ পড়ে যা কিছু পাইলাম, এগুলিতে আমার এই সমস্ত কারণে আমার সওয়াবগুলি সব কর্তন হয়ে গেল। এই জন্য এটাকে পাক্কা আলাদা করতে পারিস, করতে গিয়ে নিজের নফসের সাথে আমি মুজাহাদা করব, রক্তক্ষরণ হবে। আমি এটার থেকে বাঁচতে আমার রক্তক্ষরণ হয়। যারা মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে বিভিন্ন ছবি দেখেন, উলঙ্গ বেহায়াপনা অনেক ছবি আছে না? আপনি যদি এই বড় ফেসবুক চালান, এটা চালান, আপনার প্রয়োজনে যেটা আছে বাকিটার সামনে আসলে সাথে সাথে তাড়াতাড়ি করে এটা সরাই দিবেন চোখের সামনে। ওই সময় যদি আপনি আবার এটাকে একটু নজর দিয়া ভালো করে তাকাইয়া দেখেন, তাহলে এটাও আপনার গুনাহ হবে, যে আপনি এটার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, আপনার কাছে ভালো লাগতেছে, ভালো লাগতেছে। এই জন্য আমি এই সবক বলতেছি বাবা, চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই যেন, আল্লাহ রসুল বলছেন লা তুতবিউ নাজরাতান নাজরা, একটা নজর পড়ছে সাথে সাথে ফিরাও, আরেকটা নজর বারবার আর তাকাইও না, সেই তাইলে তোমার গুনাহটা আল্লাহ মাফ করে দেবে। বাবা এই কথা আলোচনা এগুলি সবকিছু বলার উদ্দেশ্য, আল্লাহ যদি আমাদের সবাইকে এই গুনাহ থেকে যদি বাঁচায়, অনেক গুনাহ থেকে বাঁচা সহজ হবে। এটা বড় কঠিন একটা, যেহেতু আন-নিসা হিবালাতুশ শায়াতিন, আল্লাহ রসুল বলছেন মহিলাদের এই সমস্ত রূপ রং তামসা ইত্যাদি এগুলি শয়তানের রশি। তুমি এই শয়তানের রশির মধ্যে তুমি আবদ্ধ হয়ে যাবে, তোমাকে বরবাদ করে দিবে। আর এর থেকে বাঁচার জন্য রাত্রি উঠো, শেষ রাত্রে উঠে, ওই ডাক্তার ইকবাল যে বলছিল যে আমাকে
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমার বাবা আমাকে বড় শিক্ষিত বানাবার জন্য পাঠাইছিল। সেই ওই জমানার কথা, তখনকার সময় বলতেছে সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উলঙ্গপানা বেহায়াপানা সব মেয়েগুলি দেখে আমার আকল হয়রান হয়ে গেছে। আসছি এই দেশে বড় শিক্ষিত হব, এখন তো দেখি ইমান হারা হয়ে দেশে যেতে হবে। কি করব? বাবাকে চিঠি লিখছে ডক্টর ইকবাল, শিকোয়া জবাবে শিকোয়া কিতাব লিখছে। তখন তিনি চিন্তা করছে যে আমাকে লেখাপড়াও শিখতে হবে, আমার চক্ষুকে হেফাজত করা লাগবে, কিভাবে বাঁচবো। তখন উনি রাত্রিবেলা ঘরের মধ্যে যাইয়া দরজা লাগাইয়া বই পুস্তক পড়ছে এবং বৈশা বৈশা তিনি লিখতেছে, नजर उलझी है 400 में, खरद खोई गई है रंगों में, नजर उलझी है 400 में, खरद खोई गई है रंगों में, न छुड़ाए दिल फगाने सहर गाही, अमा शायद मिले अल्लाह में। डॉक्टर इकबाल बोलतेছে এই রং তামসা দেখে আল্লাহ দিমাগ খারাপ হয়ে গেছে, নজর খারাপ হয়ে গেছে, কেমনে বাঁচবো? তখন বলতেছে ইকবাল, তুমি বাঁচার মতো একটা রাস্তা। এই অভ্যাসটা যারা করতে পারছে, যাকে আল্লাহ পাক এই দৌলত দান করছে, তাকে আল্লাহ পাক দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত দান করছে। আলেম বলেন আর ফাজিল বলেন, এটা বড় নিয়ামত। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, ওরা আবেগের সাথে বলে, ইয়ারে সবরা রোজে মাহজুরি মদে, ইয়ারে সবরা রোজে মাহজুরি মদে, জানে কুরবতি দারা দূরি মদে। আল্লাহ, দিনের বেলায় তোমার বন্দার অভাব নাই। ওয়াজের মাহফিলে, মসজিদে, সব জায়গায় কত বান্দা তোমাকে ডাকে, তারা তোমাকে সেজদা দেয়। রাত্রির বেলা যেই গোলামকে তুমি ঘুম থেকে উঠাইয়া খুব কাছে নিয়েছিলাম, করবত দিয়েছ, সেই বান্দাকে দিনের বেলা এত বান্দা পাইয়া তোমার রাত্রের ওই বান্দাকে তুমি ভুইলা যাইও না। কারণ রাত্রিবেলা উঠনেওয়ালার সংখ্যা কম, আমাদেরকে তুমি ভুলে যাই। আল্লাহ রুমির এটা আবেগ আপ্লুত ভাবে কথা। রাত্রে মানুষকে করবত দিছ, আর দিনের বেলায় হাজারো মানুষ, লক্ষ মানুষ পাইয়া আমাদেরকে এই নগণ্যওয়ালাদেরকে তুমি ভুলে যাইও না। তিনি এটা আফসুস করে বলতেছেন। আল্লাহ পাক বলে, বান্দা, আরে রাত্রিবেলা যারা উঠে আমাকে ডাকে, আমি তো তাদেরকে আরো বেশি নিকটে নিয়ে যাই, তাদেরকে আমি আমার বন্ধু বানাইয়া দেই। এই জন্য এই অভ্যাসটা আমরা করবার চেষ্টা করি। বাবা, এটা ওয়াজ করে হবে না, এটা বাস্তবতায় নিজে প্র্যাকটিক্যাল করার চেষ্টা। এখনকার রাত্র তো অনেক বড় রাত, ফিকির করে একটু আগে শুরু, নিয়ত রাখি যে আল্লাহ তুমি আমাকে শেষ রাত্রে একটু উঠাইয়া। অনেক সময় দেখেছি রাত্রি উঠার খেয়াল করছেন আপনি, সময় মতো কেন যেন চক্ষু খুলে গেছে, মোবাইল হাতে নিয়ে দেখে যাবে টাইম তো 4টা, 4:15, 4:30 বাজছে। কে ঘুম ভাঙিয়ে দিল আপনার? আপনি কোনো এলানও দেন নাই, কাউকে বলেনও নাই, হঠাৎ করে চক্ষু খুলে গেছে। তার মানে আল্লাহ পাক চায় যে গোলাম তুই একটু উঠ, আমি চাই যে তুই উঠ, উঠে আমাকে ডাক, আমি আল্লাহ চাই। জন্য আল্লাহ পাক বান্দাকে উঠাই দেয়। এই জন্য দোস্ত, একটু চেষ্টা করি, যারা ফরজ নামাজ পড়ি না তারা অবশ্যই ফরজ গুলাকে যথাযথ পড়ি। যারা ফরজ পড়তেছি তারা একটু এই আমলটা একটু জীবনে চেষ্টা করি। সারা জীবন তো এই ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, এদের পিছনে হায়াত কাটাইয়া দিলাম, একটু নিজের জন্য কিছু করি না দোস্ত, নিজের জন্য কিছু করি। একটু দেখেন, কয়টা দিন রাত্রে উঠে দেখেন,
আল্লাহ পাক যখন এই তৌফিকটা আপনাকে দিবে, আল্লাহ পাক আপনার অন্তর্দৃষ্টি খুলে দিবে, তখন আপনার নজরের মধ্যে আল্লাহ পাক এমন নূর চমকাই দিবে, তখন আপনি যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ নূর দেখতে পাবেন। চেষ্টা করি, কথা আর বেশি বলবো না, কথা এটাই। আয়াত পড়ছিলাম, ছোট্ট কথা, সমস্ত মানুষকে আল্লাহ পাক বলতেছে তোমার যে আমল নামা সারা জীবনে লেখা হলো, এই আমল নামাগুলি সব তোমার গলার মধ্যে হাড়ের মতো ঝুলাইয়া দিবে। সেদিন হাড়ের মতো ঝুলাইয়া দিবে সব সামনে। বাঁচার কোনো উপায় নেই বাবা, বাঁচার কোনো উপায়। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, এগুলি তোমার সামনে সব চলে আসবে। আল্লাহ পাক বলবে গোলাম তোর আমলনামা তুই পড়, কেউ পড়ার দরকার নাই, তুই পড়ে দেখ যে তুই কি জান্নাতি হবি না জাহান্নামী হবি। তোর আমলনামা তুই পড়ে দেখ। এটা বাবা আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? এই কথা আল্লাহ বলবেন। ইকরা কিতাবাক, তোমার কিতাবটা তুমি পড়ো। সেদিন আমি কি পড়বো? আমি কি পড়ব? কি পড়ব দোস্ত? আমার খবর যদি আমি না বুঝি আরেকজন কে বুঝবে? আমি কি পড়তে যাইয়া কি হালাত। আমি তো কিছু করি নাই, তো গুনাহ করে করে হায়াত কাটাইছি। আমার আমল নামায় নামাজ নাই, তালাওয়াত নাই, জিকির নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পোশাক নাই, কিছু নাই। আমি সবগুলির মধ্যে ধরা। আমি কি পড়বো আমার কাছে? এই জন্য দোস্ত হাত জোর করে বলি, আবদার করে বলি, গুনাহ ছেড়ে দেই বাবা, ফিরে আসি, ফিরে আসি। আমার আমল নামা আমাকে পড়া লাগবে। সবাই আল্লাহর কোরআন তো একেবারে সত্য, চুল পরিমাণ বেশকম হবে না। সেদিন আমল নামা পড়তে যেয়ে ধরা খাই, যদি ধরা খাই দিত আল্লাহ বলতো তুই তো ভুল করছস। खुद फंसे फंदा में बुलबुल क्या खता सैयाद की, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। আরে শিকারীর দোষ দিয়া লাভ নাই। কুহু কুহু করে ডাকছে একটা শিকারী পাখি, এই বাহিরের পাখি, তুই ওর ডাকে খাঁচার ভিতরে ঢুকলি কা? সে ডাকছে তো তোমাকে, ফান পাচ্ছে, তোমাকে ডাকতেছে, তো তুমি কেন এটার ভিতরে ঢুকলা? খাঁচার ভিতরে ঢুকে দেওয়ার পরে আটকে গেছে, খাঁচার মুখ পড়ে গেছে, এখন তো আটকে গেছে। এখন বলে হায় কি করলো, কেন আইসা ঢুকে গেল? এটা কি কবি বলতেছে কারো দোষ দিয়া লাভ নাই বাবা, কার দোষ দিবা? তুমি ইচ্ছা করে গুনার কাজ করছো, গুনার কাজ করে করে আজকে এখন জাহান্নামী হইছ, কার দোষ দিবা? খুদ ফসে ফান্দা মে বুলবুল ক্যা খতা সৈয়াদ কি, গুল পে আশিক হো কে বুলবুল জিন্দেগি বরবাদ কি। আমি দুনিয়ার মজা আনন্দ এগুলি দেখা দেখা আমার হায়াত শেষ করে দিছি। এখন আমি আরেকজনকে দোষ দিয়া কিলাম? আমার কপাল তো আমি পুজা দিছি। দোস্ত কপালকে আর পুরব না, ফিরে আসো। পারবো না রে বাবা, পারবো না। আল্লাহর দিকে আসবো না আমরা? দোস্ত আসো আল্লাহ দিকে আসো। এই যুবক বাবাজিরা, এই পাগলামি করে আর কতদিন চলবো? নামাজ চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, ফজর চলে যায়। আহা, তুমি যেন কোন জগতে আসো? পাগলামি ছেড়ে দাও, আর পাগলামি করো না, চলে আসো। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে দেন, আমাদের সকলকে যেন আল্লাহর বান্দা বানাইয়ে দেন।